Dear students, Calcutta University, BCom Semester 3 CCF System, আমি শুভাশিস ভট্টাচার্য। দেখো তোমাদের কামিং ফ্রাইডে থেকে এক্সাম শুরু হচ্ছে। ফার্স্ট তোমাদের হচ্ছে কি মানে তোমার কস্ট অ্যাকাউন্টিং এর এক্সাম। তো এখন পরীক্ষার সময় সাজেশন তো আশা করি আমি যেটা দিয়েছি তোমরা প্রত্যেকেই পেয়ে গেছো। আমি ট্যাক্সেরও দিয়ে দিয়েছি, কস্টেরও দিয়ে দিয়েছি। এইবারে মানে একটা একটা করে সাম প্রত্যেক চ্যাপ্টারে যদি আমি করিয়ে দিই আমার সাজেশন থেকে তাহলে কিন্তু সুবিধা হবে। আজকে তোমাদেরকে আমি কস্ট বুক কিপিং এর মানে রিকনসিলিয়েশনের একটা অঙ্ক আমার সাজেশনে যেটা দেওয়া আছে সেটাকে আমি বুঝিয়ে করিয়ে দিচ্ছি। তবে বেশি দেখতে গিয়ে কিন্তু আমি এখন মানে বোঝাতে যাব না, যাতে তুমি পরীক্ষায় অঙ্কটা পারো সেটাই হলো আমার এখন কিন্তু প্রাইমারি লক্ষ্য। তুমি যাতে পরীক্ষাতে কিন্তু অঙ্কটা পারো। কাকে রিকনসিলিয়েশন কেন প্রয়োজন পড়ে বলবো, আর যে অঙ্কটা আমার সাজেশনে তো অনেকগুলো অঙ্কই আছে, একটা ভাইটাল সাম আমি করিয়ে দিচ্ছি যাতে তোমাদের কনসেপ্ট চলে আসে এবং পরীক্ষায় ইজিলি কিন্তু তোমরা গিয়ে অঙ্কটা কিন্তু করে আসতে পারো। আগে একটু বলে দিই যে রিকনসিলিয়েশন অফ মানে রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা কি জিনিস। এটা মানে চ্যাপ্টার হলো আমাদের কস্ট বুক কিপিং। দেখো নন ইন্টিগ্রেটেড সিস্টেমেতে কোনো একটা ফার্ম দুরকম সিস্টেমই ফলো করে, মানে দুরকম সিস্টেমই মেনটেন করে, কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেম দুটোই কিন্তু মেনটেন করে। এইবারে তোমাকে যদি বলে হোয়াট ইজ প্রফিট রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, তুমি কিন্তু এটাই লিখতে পারবে। তাহলে কি বললাম যে আন্ডার নন ইন্টিগ্রেটেড সিস্টেম কোনো একটা ফার্ম বোথ কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেম দুটোকে কিন্তু ফলো করে। এবারে কোনো সময় দুজনকার যেটা রেজাল্ট মানে প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্ট এবং প্রফিট শোন অ্যাজ পার ফিনান্সিয়াল অ্যাকাউন্ট দুটো ট্যালি কিন্তু না করতে পারে, ঠিক মানে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের মতন আর কি। তখন আমাদের কি করতে হয় না, দুটো প্রফিটকে আমাদের রিকনসাইল করতে লাগে। এই হলো আমাদের প্রফিট রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ঠিক আছে। তো এবার আমরা মানে এই যে রিকনসিলিয়েশন যেটা করি দুরকম, একটা স্টেটমেন্ট ফর্মে আমরা করতে পারি, মানে দুরকম ভাবে আমরা করতে পারি। একটা স্টেটমেন্ট ফর্মেও করতে পারি, আর যখন তোমাকে বলবে যে মানে মেমোরেন্ডাম রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট হলো, মেমোরেন্ডাম অ্যাকাউন্ট দেখো, তখন আমাদের কিন্তু অ্যাকাউন্টিং ফর্মেটে করতে লাগবে। তো এবারে শোনো, মানে সেরকম ডিফারেন্স কিছু নেই স্টেটমেন্ট ফর্ম আর অ্যাকাউন্ট ফর্মের, কিন্তু সেরকম ডিস্টেন্স নেই। স্টেটমেন্ট ফর্মে আমরা মানে রাইট সাইডে দুটোকে কলাম করব আগে, মানে একটা বেস প্রফিট আমাদের ধরে নিতে হয়, মানে একটা যদি প্রফিট বলে দেওয়া থাকে তখন কিন্তু আমরা সেটাকেই বেস বলে ধরে নেব। সাপোজ প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্ট আমাদের বলে দেওয়া আছে, তাহলে প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্টটাকে মানে কিন্তু আমরা বেস বলে ধরে নেব। বা প্রফিট অ্যাজ পার ফিনান্সিয়াল অ্যাকাউন্ট শুধু বলে দেওয়া আছে অনলি, তাহলে তখন আমরা প্রফিট অ্যাজ পার ফিনান্সিয়াল অ্যাকাউন্টটাকে আমরা বেস বলে কিন্তু ধরে নেব। আর যখন দুটো প্রফিটই আমাদের দিয়ে দেওয়া থাকে তখন আমরা যে কোনো একটাকে বেস বলে ধরে নিতে পারি। বেস মানে সেটাকে দিয়ে আমরা অঙ্ক শুরু করব। সাপোজ কস্ট অ্যাকাউন্টিং, প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্টিং দিয়ে দেওয়া আছে, আমি লিখলাম প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্ট, মানে রাইট সাইডে দুটো কলাম করব, আউটার কলামেতে আমি টাকাটাকে বসিয়ে দেবো। এবারে অ্যাডের জন্য কিছুটা জায়গা ছেড়ে দেবো অ্যাডের আইটেমের জন্য, আর নিচে লিখবো লেস, যেভাবে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতাম। আচ্ছা, তো যখন আমাদের মানে বেস মানে তোমার কস্ট প্রফিট, তখন আমরা কস্ট প্রফিটকে জিজ্ঞেস করব যে আইটেমটার জন্য ডিফারেন্স এসেছে সেটার জন্য কস্ট প্রফিট বেড়ে আছে না কমে আছে। যদি কস্ট প্রফিট বেড়ে থাকে কমিয়ে দাও, যদি কস্ট প্রফিট কমে থাকে বাড়িয়ে দাও, এই হলো ব্যাপার। আর যদি ফিনান্সিয়ালকে যদি বেস ধরি সেম জিনিস, তখন আমরা কিন্তু ফিনান্সিয়াল অ্যাকাউন্টকেই কিন্তু আমরা জিজ্ঞেস করব যে মানে ডিসক্রিপেন্সি যেটা হয়েছে সেই ডিসক্রিপেন্সিটার জন্য মানে ফিনান্সিয়াল প্রফিট বেশি হয়ে আছে নাকি কম, মানে ফিনান্সিয়াল প্রফিট কম হয়ে আছে। যদি ফিনান্সিয়াল প্রফিট বেশি থাকে তো ফিনান্সিয়াল প্রফিটকে মানে কমিয়ে দেবো, ফিনান্সিয়াল প্রফিট যদি কম হয়ে থাকে তো ফিনান্সিয়াল প্রফিটকে বাড়িয়ে দেবো, এই হলো ব্যাপার, ঠিক আছে। অ্যাডগুলোকে অ্যাডের আইটেমের মধ্যে লিখবো, ঠিক আছে, সেগুলোকে অ্যাড করে আমি অঙ্ক করাবো এক্ষুনি, সেগুলোকে বাইরে মানে সেকেন্ড কলামেতে নিয়ে চলে আসবো। ওই যে প্রফিটটা দেওয়া ছিল প্রফিটের সঙ্গে যোগ করে দেবো, আর লেসের আইটেমগুলোকে অ্যাড করে বাইরের কলামে নিয়ে যাবো, মানে টোটাল থেকে ওই অ্যাড করে যেটা পেয়েছিলাম ওটা থেকে মাইনাস করে দেবো। তাহলে যদি প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্টিং ধরে যদি আমরা শুরু করি তাহলে প্রফিট অ্যাজ পার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আমরা রিচ করব, আর প্রফিট অ্যাজ পার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং দিয়ে যদি আমরা শুরু করি তাহলে প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্টিং আমরা রিচ করব, এই হলো ব্যাপার। আর যদি মেমোরেন্ডাম রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট যদি বলে তখন মানে প্রফিটটাকে আগে বাই বলে লিখবো, ঠিক আছে। আর যদি লস বলে দেওয়া থাকে লসটাকে যেটাই সেটা মানে কস্ট অ্যাকাউন্টিং প্রফিট হোক বা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং প্রফিট হোক যেটাই বলে দেওয়া থাকবে, প্রফিট হলে আমরা বাই বলে লিখবো, আর লস হলে আমরা টু বলে লিখবো, মানে ডেবিট সাইডে, আর প্রফিট হলে ক্রেডিট সাইডে লিখবো, ঠিক আছে। যেগুলো অ্যাড হয় সেগুলোকে আমরা ক্রেডিট সাইডে লিখবো বাই বলে, আর যেগুলো মানে লেস হয় সেগুলোকে টু বলে ডেবিট সাইডে লিখবো, এই হলো আমাদের ডিফারেন্স,
ঠিক আছে। আর আরেকটা জিনিস আমি কিন্তু বলে দিই, দেখো যেটার জন্য কোনো ডিসক্রিপেন্সি নেই, মানে যে আইটেমটার জন্য আমাদের মানে মানে দুটো প্রফিটই আমাদের কোনো ডিফারেন্স কিন্তু আসছে না, সেটাকে কিন্তু আমরা রিকনসাইল করতে যাব না। রিকনসাইল অনলি আমরা সেটাকেই করব যেটার জন্য কিন্তু ডিফারেন্স আসবে, সেটা কস্ট অ্যাকাউন্টিং প্রফিট হোক বা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং প্রফিট হোক, ঠিক আছে। এবারে মানে কিছু কিছু ফিনান্সিয়াল আইটেম থাকে, মানে পিওর ফিনান্সিয়াল আইটেম যেগুলো কখনোই তোমার কস্ট অ্যাকাউন্টিং এ আসে না, হ্যাঁ, তো সেই আইটেমগুলোর জন্য আমাদের অ্যাডজাস্ট করতে লাগে। আবার কিছু কিছু আমাদের মানে পিওর কস্ট অ্যাকাউন্টিং প্রফিট, পিওর কস্ট অ্যাকাউন্টিং আইটেম থাকে যেগুলো কোনোদিনও আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ আসে না, সেগুলোর জন্য তো ডিফারেন্সটা আসবে। যে আইটেমগুলো পিওর ফিনান্সিয়াল আইটেম, যেরকম তোমার ইন্টারেস্ট আছে, ডিভিডেন্ড আছে, ঠিক আছে, এগুলো আমাদের মানে তোমার প্রিলিমিনারি এক্সপেন্সেস রিটার্ন অফ, এগুলো আমাদের কিন্তু পিওর ফিনান্সিয়াল আইটেম, এগুলো কোনোদিনও কস্ট অ্যাকাউন্টিং আসে না, সো এগুলোর জন্য আমাদের তো ডিফারেন্স আসবে। আবার কিছু কিছু তোমার ধরো আন্ডার অ্যাবজর্পশন অফ ওভারহেড, ওভার অ্যাবজর্পশন অফ ওভারহেড, এগুলো কিন্তু পিওর আমাদের কিন্তু কস্ট অ্যাকাউন্টিং আইটেম, এগুলো কোনোদিন আবার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ আসে না, ঠিক আছে। তাহলে এগুলোর জন্য আমাদের ডিফারেন্স আসবে। তাহলে মানে টেকনিক কিভাবে করব, মানে প্রসিডিওর কিভাবে হবে আমি শিখিয়ে দিলাম। যদি স্টেটমেন্ট ফরম্যাটে করি, হ্যাঁ, তখন মানে প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্টিং কি, প্রফিট অ্যাজ পার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বলে আউটার ভারতে লিখবো। এবারে নিচে লিখবো অ্যাড বলে, তার আইটেমগুলোর কিছু জায়গা ছেড়ে দেবো, 4-5টা আইটেম যেরকম থাকবে অ্যাডের, আর একটু গ্যাপ দিয়ে আবার ওই মানে অ্যাডের আইটেমগুলোকে ছেড়ে দিয়ে নিচে লিখবো লেসের আইটেমগুলোকে লেসে করবো। এটা হলো আমাদের স্টেটমেন্ট ফরম্যাট। আর যদি বলে যে অ্যাকাউন্টিং ফরম্যাটে দেখাও, তো বলেই দিলাম প্রফিটটাকে বাই বলে দেখাবো। যদি লস দেওয়া থাকে, লসকে তাহলে অবভিয়াসলি আমরা 2 বলে দেখাবো। আর যে আইটেমগুলো অ্যাড হয় সেগুলোকে বাই করবে, যে আইটেমগুলো মানে লেস হয় সেগুলোকে 2 করবে। তাহলে একটা অঙ্ক আমি করিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমার সাজেশনে কিন্তু আছে, আশা করি ভালোভাবে কিন্তু শিখে যাবে। অঙ্কটাকে আমি একটুখানি পড়ছি, দেখো যথেষ্ট ইম্পর্টেন্ট সাম। আর সাজেশনে কিন্তু যেগুলো দিয়েছি আশা করা যায় যে ওর বাইরে কিন্তু অঙ্ক আসবে না, সেভাবে কিন্তু তৈরি করে যাও। বলছে এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি ডিসক্লোজড আ নেট লস of rupees 3,47,000 as per their cost accounting for the year ended March 31st, 2003. তাহলে কস্ট অ্যাকাউন্টিং আমাদের লস বলে দেওয়া আছে, শিখিয়ে দিয়েছি, মানে 2 বলে লিখবো লস বলে। The financial account however disclosed a net loss of rupees 5,10,000. ফিনান্সিয়ালেরও আমাদের কিন্তু লস বলে দেওয়া আছে। একটা জিনিস বলে দিই, যখন কিন্তু আমাদের দুটোই বলে দেওয়া থাকে, ফিনান্সিয়াল প্রফিট এবং কস্ট প্রফিট, বা ফিনান্সিয়াল প্রফিট এবং মানে ফিনান্সিয়াল লস এবং কস্ট লস, যখন দুটোই বলে দেওয়া থাকে তখন কিন্তু আমরা যে কোনো একটাকে বেছে নিতে পারি। আর পরীক্ষার হলে বসে এরকম অঙ্কটা আমাদের সুবিধে, কারণ কি পরীক্ষার হলে বসে তুমি কিন্তু বুঝতে পারবে যে অঙ্কটা তোমার ঠিক হয়েছে কি ভুল হয়েছে, কারণ যেটা দিয়ে শুরু করবে অন্যটাতে এসে রিচ করবে। প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্ট দিয়ে যদি শুরু করো, প্রফিট অ্যাজ পার ফিনান্সিয়াল অ্যাকাউন্টে তুমি রিচ করবে, যেটা তোমার দিয়ে দেওয়া আছে। কাজে দুটো প্রফিটই যদি বলে দেওয়া থাকে, কি দুটো লসই যদি বলে দেওয়া থাকে, তাহলে পরীক্ষার হলে বসেই কিন্তু তুমি বুঝে যেতে পারবে যে তোমার অঙ্কটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে। যেরকম আমাদের কিন্তু দুটোই বলে দেওয়া আছে, দুটোরই লস বলে দেওয়া আছে, তাহলে এখানে আমি কিন্তু নিজে থেকেই বুঝে যাব যে আমি যে অঙ্কটা করলাম সেটা ঠিক হলো কি ভুল হলো, ঠিক আছে। আর যে কোনো একটাকে আমি বেস নিয়ে নিতে পারি, তাহলে দুটোরই কিন্তু আমাদের লস বলে দেওয়া আছে, কস্টেরও লস বলা আছে আর ফিনান্সিয়ালেরও আমাদের লস বলে দেওয়া আছে। আচ্ছা, বলছে the following information was revealed as a result of scrutiny of the figures of both the sets of তোমার হচ্ছে কি অ্যাকাউন্টস। দুটোকে ওরা মানে অবজার্ভ করে নিচের স্ক্রুটিনি করে নিচের ডিসক্রিপেন্সি গুলো পেয়েছে। কি কি বলে দেওয়া আছে, বলছে ফ্যাক্টরি ওভারহেড আন্ডার অ্যাবজর্বড, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড ওভার অ্যাবজর্বড, তারপর বলা আছে ডেপ্রিসিয়েশন চার্জ ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, একটু পড়ে দিচ্ছি অঙ্কটাকে আমি। তারপর বলছে ডেপ্রিসিয়েশন চার্জ ইন কস্ট অ্যাকাউন্টস, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট নট ইনক্লুডেড ইন কস্ট অ্যাকাউন্ট। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট এটা পিওরলি কিন্তু আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, ফিনান্সিয়াল আইটেম, কস্টে এটা আসার কোনোদিন কথা ছিল না। আচ্ছা, তো বলছে যে ইনকাম ট্যাক্স প্রোভাইডেড, ইনকাম ট্যাক্স কিন্তু পুরোপুরি আমাদের তোমার ফিনান্সিয়াল আইটেম। আচ্ছা, বলছে ইন্টারেস্ট অন লোন ফান্ডস ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টস। আচ্ছা, ট্রান্সফার ফিস পরিষ্কার বলে দিয়েছে ক্রেডিটেড ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। ফিনান্সিয়ালে ক্রেডিট করা মানে তোমরা সবাই জানো যে ফিনান্সিয়াল প্রফিট কিন্তু বেড়ে যায়, আর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ আমরা যখন ডেবিট করি তার মানে প্রফিট কিন্তু আমাদের কমে যায়। আচ্ছা, তারপর বলছে স্টোরস অ্যাডজাস্টমেন্ট ক্রেডিটেড ইন ফিনান্সিয়াল বুকস, পরিষ্কার বলে দিচ্ছে। তারপর বলছে ডিভিডেন্ড রিসিভড বলে দিয়েছে, ব্যাস। এবার বলছে যে প্রিপেয়ার আ মেমোরেন্ডাম রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট, তাহলে আমরা উপরে হেডিং দিই মেমোরেন্ডাম রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট, ঠিক আছে। পড়িয়ে দিচ্ছি অঙ্কটাকে আমি, ছোট ছোট অঙ্ক, এগুলো কিন্তু বেশি সময় লাগে না, পরীক্ষা কিন্তু 10 মার্কসের কিন্তু তোমাকে একটা দিয়ে দেবে অঙ্ক, বুঝেছো। আচ্ছা, আর সাজেশনে যে কটা অঙ্ক আছে ওই কটা অঙ্ক কিন্তু মন দিয়ে পড়ে যাও ভালো করে। মেমোরেন্ডাম রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট,
মেমোরেন্ডাম রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট, মেমোরেন্ডাম রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে মধ্যখান থেকে আমি ডিভাইড করে দিলাম, একটা করে অ্যামাউন্টের কলাম আমি দিয়ে দিলাম। ঠিক আছে, একটু বড় করে দিই, ধরে যাবে, এখানে যা আছে ধরে যাবে। তাহলে এখানটা হলো আমাদের পার্টিকুলার্স, এখানে হলো মানে অ্যামাউন্ট রুপিস, এদিকটা আমাদের পার্টিকুলার্স, আর অ্যামাউন্ট রুপিস। যেহেতু অ্যাকাউন্ট লিখেছি, হ্যাঁ, তাহলে ডেবিট ক্রেডিট আমাদের দিতে হবে, কিন্তু স্টেটমেন্ট ফরম্যাটে করলে আমাদের কিন্তু ডেবিট ক্রেডিট কিছু লাগে না। আচ্ছা, তাহলে দুটোই আমাদের মানে দুটোরই রেজাল্ট বলে দেওয়া আছে, ফিনান্সিয়ালেরও বলে দেওয়া আছে, কস্টেরও বলে দেওয়া আছে। তাহলে যে কোনো একটাকে নিয়ে কিন্তু আমরা শুরু করতে পারি। তাহলে আমি কস্টকে নিয়েই করাচ্ছি, আর লস যেহেতু আমরা ডেবিট সাইডে বসাবো। ঠিক আছে, তাহলে লিখছি টু লস অ্যাজ পার কস্ট অ্যাকাউন্ট। টু লস অ্যাজ পার কস্ট অ্যাকাউন্ট। আচ্ছা, কস্টের আমাদের লস বলে দেওয়া আছে কত টাকা, নেট লস বলছে যে 3,47,000, 3,47,000, 3,47,000। ঠিক আছে, এবার এক এক করে আইটেমগুলোকে আমরা করি। আর একটা জিনিস বলে দিয়েছি যে যেটার জন্য মানে যতটুকুর জন্য ডিফারেন্স পার্টিকুলার সেইটাকেই কিন্তু আমরা মানে অ্যাডজাস্ট করব, কিন্তু যেটার জন্য ডিফারেন্স নেই তাহলে সেটাকে কিন্তু আমরা কিন্তু কখনো কিন্তু অ্যাডজাস্ট করতে যাব না। ঠিক আছে, যেটার জন্য ডিফারেন্স সেটাকেই আমরা রিকনসাইল করব। যেটার জন্য ডিফারেন্স নেই, ধরো দুটোতে হয়তো সেম জিনিস চার্জ করেছে, কিছু করবো না, ইগনোর করে যাবো, কারণ তার জন্য তো কোনো ডিফারেন্স নেই। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ যা নিয়েছে, কস্ট অ্যাকাউন্টিং এ সেটাই নিয়েছে কোনো একটা আইটেম, তার জন্য আমাদের রিকনসাইল করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে প্রথম আমাদের আইটেম কি বললো যে ফ্যাক্টরি ওভারহেড আন্ডার অ্যাবজর্ব। আমি পরিষ্কার বলে দিচ্ছি যে আন্ডার অ্যাবজর্ব, ওভার অ্যাবজর্ব এগুলো কিন্তু আমাদের পিওর কিন্তু মানে কস্ট অ্যাকাউন্টিং আইটেম, এগুলো ফিনান্সিয়াল আইটেমে জীবনে আসে না। তো ফ্যাক্টরি ওভারহেড আমাদের বলে দেওয়া আছে আন্ডার অ্যাবজর্ব। আন্ডার অ্যাবজর্ব মানে দেখো ফ্যাক্টরি ওভারহেড হলো একটা খরচা, তো খরচা কম লিখেছে। ঠিক আছে, খরচা কম লিখেছে মানে কস্ট অ্যাকাউন্টিং এ নিশ্চয়ই হয়েছে, তাহলে কস্ট প্রফিটটা নিশ্চয়ই আমাদের বেড়ে আছে, তাহলে কস্ট প্রফিটটাকে আমাদের কমাতে হবে। ফ্যাক্টরি ওভারহেড আন্ডার অ্যাবজর্ব, আগে বলে দিই আন্ডার অ্যাবজর্পশন, ওভার অ্যাবজর্পশন এগুলো হলো পিওর কস্ট অ্যাকাউন্টিং আইটেম। তোমাকে আগে ভুলটা ধরতে হবে যে ভুলটা কোন জায়গায়, কস্ট অ্যাকাউন্টিং এ ভুলটা হয়েছে না ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ ভুলটা হয়েছে। এবার আমার যেখানে বেস সেইখানে কিন্তু আমি সাপোজ আমার বেস কস্ট অ্যাকাউন্ট, আমার ফিনান্সিয়াল প্রফিট যদি বেশি থাকে সেটাকে আমি সঙ্গে সঙ্গে বলে দেবো আমাদের কস্ট প্রফিট কিন্তু তার জন্য কমে আছে, বা ফিনান্সিয়াল প্রফিট যদি কমে থাকে, হ্যাঁ আমাকে কিন্তু আমার বেসেতে আনতে হবে, যেটা দিয়ে আমরা শুরু করছি। যদি ফিনান্সিয়াল প্রফিট কম হয়ে থাকে তাহলে বলবো কিন্তু আমরা আমাদের কস্ট অ্যাকাউন্টিং প্রফিট কিন্তু মানে বেশি হয়ে আছে, যদি ফিনান্সিয়াল প্রফিট কমে থাকে। মানে যেটা আমাদের বেস সেখানেই কিন্তু আমাদের আনতে লাগবে, হ্যাঁ মানে কোয়েশ্চেন করতে লাগবে যে সেই প্রফিটটা বেড়ে আছে কি কমে আছে। তো যেহেতু এটা পিওর কস্ট অ্যাকাউন্টিং আইটেম এবং এটা একটা খরচা, তার মানে কস্ট অ্যাকাউন্টিং এর কম লিখেছে, খরচা যদি কম লেখে তাহলে প্রফিট সবসময় কিন্তু বেশি দেখায়, তাহলে প্রফিট আমাদের মানে কমাতে লাগবে। তাহলে আমরা লিখবো এটা কি বলেছে ফ্যাক্টরি ওভারহেড আন্ডার অ্যাবজর্বড। ঠিক আছে, তাহলে টু ফ্যাক্টরি ওভারহেড সুন্দর করে বুঝে নাও, আন্ডার অ্যাবজর্বড, ফ্যাক্টরি ওভারহেড আন্ডার অ্যাবজর্বড কত আছে, কত 40,000 টাকা না, 40,000 আছে, টাকাটা কত আছে, টাকাটা বলো না কত আছে, টাকাটা আছে আমাদের 40,000 রুপিস, 40,000 রুপিস। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, এবার বলছে যে অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড ওভার অ্যাবজর্ব একই জিনিস, ঠিক উল্টো হবে। তো ওভার অ্যাবজর্ব আন্ডার অ্যাবজর্ব এগুলো সবসময় কিন্তু কস্ট অ্যাকাউন্টিং এ আসে। তো অফিস ওভারহেড বা তোমার হচ্ছে কি ফ্যাক্টরি ওভারহেড এগুলো কিন্তু হলো আমাদের খরচা। তো ওভার অ্যাবজর্ব মানে খরচা আমাদের বেশি লেখা হয়েছে, সোজা কথা, একদম মানে খুব মানে ইজি ভাবে বুঝবে। ওভার অ্যাবজর্ব মানে খরচা বেশি লেখা হয়েছে কস্ট অ্যাকাউন্টিং এ। তো খরচা যদি বেশি লেখে তাহলে আমাদের কি, খরচা যদি বেশি হয় তাহলে প্রফিট কমে যাবে। ঠিক আছে, তাহলে কস্ট প্রফিট আমাদের কমে আছে, কস্ট প্রফিটকে আমাদের বাড়াতে লাগবে। তাহলে আমরা লিখি যে বাই অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, না বাই অ্যাডমিনিস্ট্রেশন
by administration overhead over absorbed আচ্ছা কত টাকা বলে দেওয়া আছে দেখো আমাদের টাকা বলে দেওয়া আছে 60,000 রুপিস 60,000 টাকা 60,000 রুপিস এবার মন দিয়ে শোনো আচ্ছা এটা কিন্তু আমি মানে তোমরা ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবে এবং আমার যে পেজটা আছে ফেসবুক যে পেজ আছে পেজেতেও কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে সলিউশনটা যখন মানে ভিডিওটা এবার বলছে দেখো ডেপ্রিসিয়েশন চার্জড ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্ট বলে দিয়েছে 3,25,000 আর ডেপ্রিসিয়েশন চার্জড ইন কস্ট অ্যাকাউন্ট বলে দিয়েছে 2,75,000 তাহলে আমরা কিন্তু দুবার করে কিন্তু করতে যাব না হ্যাঁ মানে নেট ডিফারেন্সটা আমরা কত দেখব দেখো তার মানে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ 3,25,000 ওরা ডেপ্রিসিয়েশন চার্জ করেছে আর কস্ট অ্যাকাউন্টিং এ তোমার 2,75,000 ডেপ্রিসিয়েশন ওরা চার্জ করেছে তার মানে বুঝতে পারছি যে ফিনান্সিয়ালে বেশি ডেপ্রিসিয়েশন চার্জ করেছে আর কস্টে মানে কম ডেপ্রিসিয়েশন চার্জ করেছে তো যেহেতু আমাদের বেস হলো কস্ট তাহলে কস্টের দিক থেকে আমরা চিন্তা করব কস্টে ডেপ্রিসিয়েশন কম চার্জ করেছে ডেপ্রিসিয়েশনের সেম আইটেম লস বা খরচা যদি কম চার্জ করে প্রফিট বেশি দেখাচ্ছে তাহলে কস্ট প্রফিটকে আমাদের কমাতে লাগবে ডিফারেন্সটা দিয়ে ঠিক আছে যতটা দিয়ে আমাদের ডেপ্রিসিয়েশন কস্টে মানে কম দেখিয়েছে ফিনান্সিয়ালে দেখিয়েছে কত 3,75,000 3,25,000 আর কস্টটা দেখাচ্ছে তোমার 2,75,000 তাহলে 50,000 রুপিস দিয়ে কস্ট অ্যাকাউন্টিং এ ডেপ্রিসিয়েশন কম লিখেছি তাহলে ডেপ্রিসিয়েশন কম লিখেছে মানে কি প্রফিট কস্ট অ্যাকাউন্টিং এ প্রফিট বেশি শো করছে কস্ট প্রফিটকে আমাদের কম তাহলে আমরা লিখি 2 depreciation under charge to depreciation under charge in cost account difference টা মানে 3,25,000 মাইনাস হচ্ছে কি 2,75,000 বুঝে নাও ভালো করে তাহলে 50,000 রুপিস বোর্ড নিশ্চয়ই প্রত্যেকে দেখতে পাচ্ছ ঠিক আছে পরের আইটেমে আসছি দেখো পরের আইটেম কি বলছে যে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট একটা জিনিস বোঝো মানে ইনভেস্টমেন্টের যেটা ইন্টারেস্ট এটা কিন্তু ইনকাম ঠিক আছে আর এটা কিন্তু ফিনান্সিয়াল আইটেম ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট নট ইনক্লুডেড ইন কস্ট অ্যাকাউন্ট টাকা বলে দিয়েছে 96,000 তো বলার দরকার নেই যে কস্ট অ্যাকাউন্টিং এ আসবে না ইন্টারেস্ট কোনোদিন কস্ট অ্যাকাউন্টিং এ আসবে না হ্যাঁ তাহলে ইন্টারেস্ট যদি ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট তার মানে হলো ইনকাম ফিনান্সিয়াল প্রফিটে এসেছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ এসেছে তার জন্য ফিনান্সিয়াল প্রফিট বেশি হয়ে আছে কস্ট অ্যাকাউন্টিং এ সেই ইনকামটা লেখেনি মানে কস্ট অ্যাকাউন্টিং এর প্রফিট আমাদের কম হয়ে আছে কস্ট অ্যাকাউন্টিং প্রফিটকে আমাদের বাড়াতে হবে এই হলো ব্যাপার ঠিক আছে ফিনান্সিয়ালে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ওরা লিখেছে হ্যাঁ তার মানে তার জন্য ফিনান্সিয়াল প্রফিট বেশি হয়ে আছে কস্ট ওটা লেখেনি তার জন্য আমাদের কস্ট অ্যাকাউন্টিং এর প্রফিট কমে আছে কোন ইনকামকে আমরা মানে কস্ট অ্যাকাউন্টিং এ লিখিনি ঠিক আছে তাহলে কস্ট প্রফিট কম হয়ে আছে কস্ট প্রফিটকে আমাদের বাড়াতে লাগবে তার মানে লিখি বাই ইন্টারেস্ট on investment not entered in cost account আমাদের কত আছে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট দেখে নাও কত দিয়ে দেওয়া আছে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট আমাদের দিয়ে দেওয়া আছে দেখতে পাচ্ছি 96,000 তাহলে লিখছি আমরা 96,000 ঠিক আছে এবার আসছি দেখো এবারে আসছি বলছে যে ইনকাম ট্যাক্স প্রোভাইডেড ইনকাম ট্যাক্স হলো আমাদের ফিনান্সিয়াল আইটেম তাহলে ফিনান্সিয়াল অ্যাকাউন্টে ইনকাম ট্যাক্স প্রোভাইড করেছে ইনকাম ট্যাক্স মানে খরচা তার জন্য তো খরচা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ এনেছে কস্টে আসেনি ঠিক আছে তো খরচা যখন কস্টে আসেনি তাহলে কস্ট প্রফিট তার মধ্যে বেশি হয়ে আছে কস্ট প্রফিট কমাতে লাগবে খুব সহজ জিনিস ইনকাম ট্যাক্স মানে বলেছে যে প্রোভাইডেড ঠিক আছে ইনকাম ট্যাক্স প্রোভাইডেড তো ইনকাম ট্যাক্স অল টাইম কিন্তু আমাদের ফিনান্সিয়াল আইটেম যেটা কস্টে কখনো কিন্তু আসে না তো তার জন্য আমাদের মানে ইনকাম ট্যাক্স খরচা ফিনান্সিয়ালে দেখিয়েছে কস্টে দেখায়নি তো কোনো খরচা যদি কস্টে যদি না দেখায় হ্যাঁ কোনো খরচা যদি না দেখায় তাহলে আমাদের প্রফিট বেশি দেখাবে তাহলে প্রফিটটাকে আমাদের কমিয়ে দিতে লাগবে তাহলে আমরা এখানে লিখছি টু ইনকাম ট্যাক্স only
provided in financial account, in financial account। টাকাটা কত আছে দেখে নিতে লাগবে। ইনকাম ট্যাক্স হ্যাঁ আমাদের ছিল হচ্ছে কি তোমার 54,000 রুপিস, 54,000 রুপিস, 54,000 রুপিস। নেক্সট আইটেম দেখো, হয়ে আসছে আর বেশি আইটেম নেই। আচ্ছা এবার বলছে ট্রান্সফার ফিস ক্রেডিটেড ইন ফিনান্সিয়াল বুকস। দেখো ফিনান্সিয়াল বুকসে ক্রেডিট করেছে মানে ফিনান্সিয়াল প্রফিট বেড়ে গেছে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টে ক্রেডিট করেছে মানে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বেড়ে গেছে, ফিনান্সিয়াল প্রফিট বেশি হয়ে গেছে। ঠিক আছে, তো ফিনান্সিয়াল প্রফিট বেশি আছে মানে আমাদের বেস কিন্তু কস্ট, তাহলে কস্ট প্রফিট আমাদের কমে আছে, তাহলে কস্ট প্রফিটকে আমাকে বাড়াতে লাগবে। আমি আগেই শিখিয়েছি আমাদের যেটা বেস সেটাতেই কিন্তু সব জিনিসগুলোকে আমি নিয়ে আসবো, সেটাকেই জিজ্ঞেস করব যে পার্টিকুলার যে আইটেমটা আমাদের দিয়ে দেওয়া আছে হ্যাঁ সেটার জন্য আমরা যেটা বেস ধরেছি সেখানে এফেক্টটা কি হয়েছে। ঠিক আছে, তো কি বলেছে এখানটায়, বলেছে যে ট্রান্সফার ফিস ক্রেডিটেড ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, তাহলে ফিনান্সিয়ালে ক্রেডিট করেছে মানে তোমার ফিনান্সিয়াল প্রফিট বেশি হয়ে আছে, তাহলে কস্টে নেয়নি মানে কস্ট প্রফিট আমাদের কমে আছে, কস্ট প্রফিটকে আমাদের বাড়াতে হবে। তাহলে আমরা এখানে লিখছি বাই ট্রান্সফার ফিস credited in financial account, একটু সরে যাচ্ছি দেখে নাও। আচ্ছা ট্রান্সফার ফিস আমাদের কত ছিল, ট্রান্সফার ফিস দেখো আমাদের দিয়ে দেওয়া আছে, ট্রান্সফার ফিস তোমার হচ্ছে কি 24,000। আচ্ছা 24,000। আচ্ছা ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট অন লোন একটা আগে ছিল, যাই ওটা মিস করে কিন্তু পরে করাচ্ছি। ট্রান্সফার ফিস আমাদের ছিল 24,000 রুপিস। ঠিক আছে 24,000 রুপিস, একটা মানে মিস করে গেছি, এখন করিয়ে দিচ্ছি অসুবিধা নেই। এবারে দেখো কি বলেছে, বলেছে যে হ্যাঁ ইন্টারেস্ট অন লোন ফান্ডস ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। লোন ফান্ড, লোনের জন্য ইন্টারেস্ট কিন্তু আমাদের খরচা। ঠিক আছে, লোনের জন্য ইন্টারেস্টটা কিন্তু আমাদের খরচা, তো সেটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ এসেছে। ঠিক আছে, তো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর কোনো খরচা এসেছে, কস্টে আসেনি। ঠিক আছে, তাহলে কস্টে খরচা আসেনি মানে কস্ট প্রফিট আমাদের বেশি শো করছে, কস্ট প্রফিট আমাকে মানে কমাতে লাগবে। তাহলে এখানে লিখি যে টু ইন্টারেস্ট on loan funds only entered in financial account, ঠিক আছে, টাকাটা বেশ বড় আইটেম আছে, টাকাটা আছে দেখতে পাচ্ছি 2,45,000, 2,45,000। ঠিক আছে, এবারে কি আছে দেখো, দুটো আইটেম আছে বোধহয়। হ্যাঁ এবার বলছে স্টোরস অ্যাডজাস্টমেন্ট, এক জিনিস ক্রেডিটেড হ্যাঁ ইন ফিনান্সিয়াল বুক তোমার হচ্ছে কি 14,000, সেই ফিনান্সিয়ালে আমাদের ক্রেডিট করেছে, তাহলে এর জন্য ফিনান্সিয়াল প্রফিট বেশি হয়ে আছে হ্যাঁ, আর কস্ট প্রফিট কিন্তু আমাদের কম হয়ে আছে, তো কস্ট প্রফিটকে আমাদের বাড়াতে লাগবে। ঠিক আছে, এই একই জিনিস যেরকম ট্রান্সফার ফিস করেছিল সেরকম বলে দিচ্ছে যে তোমার হচ্ছে কি স্টোরস অ্যাডজাস্টমেন্ট ক্রেডিটেড ইন ফিনান্সিয়াল বুকস তোমার হচ্ছে কি 14,000 রুপিস, তাহলে এটার জন্য আমাদের ফিনান্সিয়াল প্রফিট বেশি হয়ে আছে হ্যাঁ, আর কস্ট প্রফিট আমাদের কম হয়ে আছে, কাজে কস্ট প্রফিটকে আমাদের বাড়াতে লাগবে। তাহলে আমরা লিখবো বাই স্টোরস অ্যাডজাস্টমেন্ট credited হ্যাঁ একটু লিখে দিতে, only credited in financial account, কত টাকা আছে আমাদের আছে দেখতে পাচ্ছি তোমার 14,000 রুপিস, 14,000 টাকা হ্যাঁ 14,000 রুপিস। আর লাস্ট আইটেম আমাদের, এবারে লাস্ট আইটেম আর কিছু নেই, বলছে যে ডিভিডেন্ড রিসিপ্ট। আবার বলছি ডিভিডেন্ড কিন্তু পিওর ফিনান্সিয়াল আইটেম, অবভিয়াসলি ফিনান্সিয়াল এসছে, কস্টে কখনো ডিভিডেন্ড আসে না। ঠিক আছে, তো ডিভিডেন্ড রিসিপ্ট তার মানে এর জন্য আমাদের ফিনান্সিয়াল প্রফিট বেশি হয়ে আছে, তো ফিনান্সিয়াল প্রফিট বেশি হয়ে আছে মানে ডিভিডেন্ড যেহেতু রিসিপ্ট যেহেতু কস্টে আসেনি, ইনকামকে কস্টে দেখানো হয়নি, তাহলে কস্ট প্রফিট আমাদের কম হয়ে আছে, কস্ট প্রফিট আমাদের বাড়াতে লাগবে। তাহলে বাই
ঘরটা একটু বাড়িয়ে দিই, বাই ডিভিডেন্ড রিসিভড, dividend received only entered in financial accounts, in financial account. কত টাকা আছে আমাদের? টাকা আমাদের আছে দেখতে পাচ্ছি 32,000, প্লাস আমাদের হয়ে গেল 32,000। এবার আমাদের টোটাল করতে লাগবে, দেখতে লাগবে কোন দিকটা আমাদের বড়। কোন দিকটা আমাদের বড়? দেখো এই দিকটাই আমাদের বড় আছে, এই দিকটা টাকাগুলো কিন্তু বড় বড় আছে, ঠিক আছে। একটু টোটাল করে দাও না, কত হচ্ছে? 3,47,000, ক্যালকুলেটর একটু টোটাল করে দাও। 3,47,000 প্লাস 40,000, তার মানে 3,87,000। 3,87,000 আর 50 তে হয় 4,37,000। 4,37,000 মানে 4,41,000, 4,91,000, 4,91,000 মানে 4,96,000, 5,36,000, 7,36,000 কিনা দেখো তো একটু, 7,36,000 কিনা টোটালটা একটুখানি দেখো। ঠিক বললাম আমি টোটালটা? 7,36,000। আচ্ছা এখানে তাও লিখি আমরা 7,36,000, 7,36,000। আচ্ছা এগুলো একটু মাইনাস করতে লাগবে। হ্যাঁ মাইনাস আমাদের হচ্ছে 96 আর 24 তে হয় 1,20,000। হ্যাঁ 1,20,000 মানে 1,80,000, 1,80,000, 1,80,000 মানে 1,94,000, 1,94,000, 1,96,000, 2,26,000 মাইনাস করতে লাগবে। 2,26,000 মানে 5,10,000, ঠিক আছে। 5,10,000 আমাদের ফিনান্সিয়ালে লস কি 5,10,000? আর 5,10,000 দিয়ে দেওয়া আছে, তাই না? ফিনান্সিয়াল লস কিন্তু 5,10,000 দিয়ে দেওয়া আছে, তো 5,10,000। তাহলে আমরা এখানে লিখবো বাই লস as per financial account, হয়ে গেল কোটা, বাই লস as per financial account। খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমি পড়িয়ে দিলাম। আর তোমাদের কাছে তো বলাই আছে যে কোনো কোয়ারি কিন্তু হ্যাঁ মানে আমার থেকে জিজ্ঞেস করে নিতে পারো, সাজেশন নিশ্চয়ই আশা করি প্রত্যেকে পেয়ে গেছো, যে পাওনি আমার থেকে চেয়ে নিতে পারো, কস্ট এবং ট্যাক্স দুটোই আমি দিয়ে দিয়েছি। আর যে কোনো কোয়ারি কিন্তু আমাকে জিজ্ঞেস করে নিতে পারো। আমার ফোন নম্বর সবাই জানো 9830539710 আর 8617712668। আর আমার ইউটিউব চ্যানেল কিন্তু ফলো করো, আমি বারে বারে তোমাদেরকে বলি ইউটিউব চ্যানেল কিন্তু ফলো করো, আর ফেসবুক পেজটাকে আমার ফলো করো, দুটোতেই কিন্তু আমি মানে সমস্ত ভিডিওগুলোকে কিন্তু আপলোড করে দেবো, ঠিক আছে। তো এটুকুনি বললাম, ভালো করে পড়াশোনা করো, আর থ্যাংক ইউ তোমাদের সবাইকে।